আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা আলুর পরোটা বানিয়ে দেখো, খেতে নরম ও খুবই দুর্দান্ত হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দা মেখে নেব। যখনই তোমরা যে কোনো পরোটা বানাবে, ফুটন্ত গরম পানি দিয়ে মাখলে পরোটা খুবই নরম হয় এবং যদি ঠান্ডাও হয়ে যায় সেই পরোটা নরম থাকে। আমি একটা বড় জায়গায় ময়দাটি ঢেলে নিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ময়দা আমি ভালো করে মেখে নেব। ময়দা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। রেস্টে রাখার পর ময়দা আরেকবার আমি মেখে নিলাম একটু দোলে দোলে। এবারে পরোটার জন্য আমি লেচি কেটে নিচ্ছি। এরপর আমি পিঁড়ে বেলনিতে এইভাবে লেচি একটা করে নিয়ে তেল দিয়ে হাত দিয়ে বুলিয়ে আমি ছোট করে বেলে নেব রুটিটা। বেলে নিয়ে তাতে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আমি ভর্তি করে আমি অনেকটা পরিমাণেই আলুর পুর দিয়েছি। এইভাবে পরোটা করলে খেতে দারুণ হয়। এবারে মুখটা এইভাবে তোমরা মুড়ে নিও, নিয়ে আবার আমি বেলে নেব। হালকা হাতে এই পরোটাটা বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে ফেটে বেরিয়ে যাবে আলু। ঘুরিয়ে ঘুরিয়ে আমি হালকা হাতে বেলে নিচ্ছি সব দিক সমান করে। এরপর একটি ফ্রাই প্যান গরম করে মিডিয়াম আঁচে আমি পরোটাগুলো সেঁকে নেব। উল্টে পাল্টে 2 পিঠ আমি সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও সেঁকতে পারো। আমি ঘি দিয়ে সেঁকে নিচ্ছি 2 পিঠ উল্টে পাল্টে। ধারগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে ধারগুলো আমি সেঁকে নেব ভালো করে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো তোমরা ভেজে নিও। এরপর তোমরা গরম গরম সকালের জলখাবারে বা রাতের ডিনারে পরিবেশন করো। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।